কথা হচ্ছে আপনার এই অভিনয় জীবন তো শুরু একদমই সত্যজিৎ রায়ের হাত ধরে। ছোটবেলা থেকে অভিনয়? হ্যাঁ, আমি বলছি সিনেমা। হ্যাঁ, সিনেমায় শুধু। তার আগে আমি থিয়েটার করি। হ্যাঁ, সেটা তার সত্যজিতের কাছে আসার আগে আমি শিশি বাদুড়ির সঙ্গে থিয়েটার করি। হ্যাঁ, সেটা জানি। হোয়াট ক্যান বি মোর। তো সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ মানে আমি চলচ্চিত্র যেহেতু সত্যজিৎ রায়ের হাত ধরেই এসছেন আপনি, সেটা কতটা সুবিধাজনক জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত? সবটাই সুবিধাজনক জায়গায়। শিক্ষার এত বড় সুযোগ আর কিছু থেকে হতে পারে? কাজ শেখার অত বড় সুযোগ তার কিছু হতে পারে না সত্যজিতের সঙ্গে কাজ করার থেকে। যে শিখতে চায়, অনেকেই তোমার সঙ্গে কাজ করেছে, সবাইকে শিখেছে, তাও শিখেছে। আপনি তো একদম মঞ্চাভিনেতা ছিলেন, শিশির বাদুড়ির সঙ্গে কাজ করেছেন। তো চলচ্চিত্রে অভিনয় করতে আসার পর ওনার কাছ থেকে তো শিখেছেন বটেই, কিন্তু প্রথমে কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, যেটা আর কি উনি কাটিয়ে দিয়েছেন, এরকম কোনো ঘটনা? না, অসুবিধে বলতে কিছু ছিল না। আমার নিজের শেখার আগ্রহ ছিল, তাই আমি অনেক আগে থেকেই চলচ্চিত্রের অভিনয়টা কিরকম সেটা বোঝার চেষ্টা করছি। আমি নিজে ভীষণ সিনেমা দেখতাম, মানে স্কুল থেকে খুবই সিনেমা দেখতাম। সুতরাং সিনেমা অজান্তেই আমার মনের মধ্যে একটা প্রভাব। হ্যাঁ, স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতেন। আর তারপরে আপনার সঙ্গে যেহেতু এটা আমি 2 তারিখে বার করছি লেখাটা, তো সেজন্য আপনার সঙ্গে ওনার সম্পর্কটা কি, যে সম্পর্কটা ছিল সেটা কি বন্ধুর মতো বলা চলে? অনেক কিছুর মতো, বন্ধুর মতো তো বেসিক্যালি নিশ্চয়ই। তবে বয়োজ্যেষ্ঠ বন্ধুর সঙ্গে যে ধরনের সম্পর্ক থাকে, সমবয়সী বন্ধুর সঙ্গে যে ধরনের আড্ডা ইয়ার্কি দেওয়া যায়, সেরকম ধরনের ইয়ার্কি করার মতন সম্পর্ক ওর সঙ্গে আমার ছিল না। কারণ উনি আমার থেকে অনেক বড়, এবং ওর ব্যক্তিত্ব, ওর যে বিশাল স্থান এই পৃথিবীতে, সেটা তো কখনোই বিস্তৃত হওয়া যায় না। কিন্তু ওর সঙ্গে আমার নানা রকম গল্প আড্ডা সবই হতো, এবং সেখানে বন্ধু ছাড়াও একজন প্রায় অনেক সময় শিক্ষকের মতনও তাকে দেখেছি। সব থেকে বেশি যেটা দেখেছি বা যেটা মনে হয়েছে ওকে দেখে, সেটা হচ্ছে যে উনি সবসময় আমার ভেতরে একটা প্রেরণা তৈরি করতেন। উনি করতেন না, সেই প্রেরণাটা আসতো আমার ভেতরে। এতদিন বাদে, এই 92 বছর পূর্ণ হবে, এতদিন বাদে সেই যে সম্পর্কটা ছিল, তার কিছু টুকরো ছবি নিশ্চয়ই আপনার মনে ভেসে ভেসে আসে? কোনো টুকরো ছবি নেই, সেটা সব মিলিয়ে একটা একটা অনুভব, একটা উপলব্ধি। আর এমন কোন চরিত্র আছে যেটা আজকে উনি বেঁচে থাকলে ওনার কাছে আপনি চাইতেন, বলতেন? না, সেরকম ভাবে তো উনি ছবি করতেন না যে বিশেষ করে বলবো দু একটা ছবি আমি করতে চেয়েছি ওর কাছে, এটা ঠিকই। একটা দুটোই সেরকম, হয়তো সেগুলো হয়নি মানে কোনোটা ছবি হয়নি তখন উনি আর সে ছবি করতে পারেনি। কোনোটা উনি ছবি করেছেন, কিন্তু উনি আমাকে নির্বাচন করেন। হ্যাঁ, খুব দুঃখ হয়েছে তখন। দুঃখ খানিকটা হয়েছে, কিন্তু আমার সেসব দুঃখের থেকে বেশি ওর সম্বন্ধে আমার এমনই প্রগাঢ় আস্থা এবং বিশ্বাস, শ্রদ্ধা এবং সমর্থন ছিল যে আমি জানতাম যে উনি যখন আমায় নির্বাচন করেননি, তখন উনি কোনো ভুল করছেন। আর মানে বিশেষ কোনো স্মৃতি আছে ওনার সম্পর্কে, যেটা মানে সেরা সময় ওনার সঙ্গে কাটানো? এত রকমের সময় ওর সঙ্গে কাটিয়েছি যে তার মধ্যে বেছে নিতে গেলে ওকে ছোট করতে হবে। সে তো অবশ্যই, তবুও তো আমাদের তো জানতে ইচ্ছে করে যে উনি মানুষটা, মানে আপনি এতগুলো ছবিটা, এটা সে একটা পুরো মানে ওকে নিয়ে তো আমার একটা ছোট বই আছে, মানিকদার সঙ্গে বলি। হ্যাঁ, সেটা দেখতে পারেন, তার মধ্যে অনেক কিছু পাবেন, সেটা থেকে ব্যবহার করতে পারেন। আর নানা রকমের সময়, নানা রকমের অবস্থায় তার সঙ্গে জীবনে এত ঘনিষ্ঠ আমরা ছিলাম, আমি তার পারিবারিক লোকের মতনই ছিলাম।
সুতরাং আলাদা করে আমি কখনো ভেবে রাখি। আমি শুনেছি আপনার একটা খাতা আছে, আপনি যে কোনো চরিত্রে অভিনয় করতে যাওয়ার আগে সেই চরিত্রটাকে নিয়ে একদম সকাল থেকে, ঠিক বলছি কিনা জানি না, অতটা হয়তো সত্যি না। আমি একটা আমাদের জার্নাল লেখার অভ্যাস বহুদিন হয়েছে। ওই মানে একদম গোড়ার থেকে ছিল যে তা নয়, এই 70-এর দশক থেকে আস্তে আস্তে, মানে চলচ্চিত্রে অভিনয় করার অনেক পর 70-এর দশক থেকে একটা জার্নাল ব্যবহার করি আমি। জার্নাল বা সেটা আমার একটা রাফ খাতার মতো, সেটা করতে হতে আমিও নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো এখনো আছি। সেইগুলো যাতে মানে ট্র্যাক রাখা যায়, তাতে কোনো জিনিস মনে এলো পরে ভুলে যাবো, সেই জন্য ওই খাতাতে ব্যবহার করতাম। কি কোনো সময় কবিতার হয়তো খসড়া ওই খাতাতেই রইল, যে দিকটা পরে আবার সেটাকে শেয়ার করলাম। অনেক সময় আমার নাটকের সেট তাতে ছবি আঁকলাম, বা এইরকম অনেক সময় মেকআপের ছবি আঁকলাম, যেরকম সেই খাতাটা ব্যবহার হতো। কখনো কখনো তাতে হয়তো ওই চরিত্র সম্পর্কে দু একটা হয়েছে, কিন্তু খুব বেশি যে তাতে আছে। এত ছবি করেছি, এমনকি সত্যজিৎ রায়ের সঙ্গে, তার সবকিছু ওখানে কিছু লেখা কিছু। এই প্রেরণাটা কি মানে আপনার ওই নিজের দরকারেই আর কি এটা হয়ে উঠেছে? হ্যাঁ, দরকারিতেই ওটা ইভলভ করেছিল। সেই খাতাটাকে আমাদের একবার দেখানো যায় না? এত ব্যক্তিগত কথা। খুবই ব্যক্তিগত, আর একটা তো নয়, 70 থেকে এখনো অবধি অন্তত অনেকগুলো তার মধ্যে নষ্ট হয়ে গেছে নানা কারণে। উই লেগেছিল একবার, তাতে কিছু তা নইলে এই খাতার সংখ্যাও তো কম নয়, 20-25টা তো হবে। মানে একজন অভিনেতা, একজন মানুষ থেকে সেই চরিত্রটা হয়ে ওঠার আমার ধারণা অনেক মাল মশলা এই খাতাটার মধ্যে পাওয়া যায়। চরিত্র হয়ে ওঠা নিয়ে সবসময় না পেলেও একজন অভিনেতার মনটা কিরকম হতে পারে, একজন বিশেষ অভিনেতা সকলকার মন একই রকম হয় তার সঙ্গে কথা। আমার মনটা কিরকম, আমি কি কি জিনিস জীবনে চর্চা করেছি বা কি কি জিনিস পছন্দ করছি, তার একটা আবার নিশ্চিত। আচ্ছা, ধন্যবাদ। চলবে।